জয় শিব। তো বন্ধুরা, আজকে কিন্তু মহাশিবরাত্রির। তো মহাশিবরাত্রিতে এখন আমি চলে যাব হচ্ছে গঙ্গা স্নানে। তো আমাদের কাছাকাছি কোথাও তো গঙ্গা নেই, তাই চলে যাবো হচ্ছে চাকদা। আমাদের বনগা থেকে চাকদার গঙ্গা স্নানে যাব। আর আমার সাথে আরও অনেক বন্ধুবান্ধব যাবে, সবাই একসাথে যাবো, গিয়ে গঙ্গা স্নান করব। আমি কিন্তু অবশ্য গঙ্গা স্নান করব এমনি জাস্ট, আমি কিন্তু কোনো শিবরাত্রির উপোস টুপোস কিছু করিনি। তো সবাই যাচ্ছে, তার জন্যই ভাবলাম যে একটু গঙ্গা স্নান করে আসি। তো তার জন্যই আমি চলে যাবো এখন গঙ্গা স্নানে। তো এখান থেকে যাতায়াত, তোমাদের ওখানে গিয়ে স্নান করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখা হচ্ছে সোজা তোমাদের বন্ধুবান্ধবের সাথে ওখানে যাবো, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো দেখতে। এ মা, এখনো রেডি হয়েছিস তো না? কি অবস্থা! জয় শিব। তো এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি, এই সমস্ত গাড়ি কিন্তু রেডি হচ্ছে, আমার গাড়িও রেডি হয়ে চলে এসেছে। ও কি জ্বালা! আর এদিকে ভুলা ভুলা ধলা সবাই যাবে একসাথে, খুব আনন্দ করবো, এনজয় করবো, মজা করবো। আরে এত দেরি করলে কী করে হবে, তাড়াতাড়ি আসো। শিবরাত্রির দিনে দেখো, শিবের ছবি যদি তোমাদেরকে না দেখায়, দেখো সারা গায়ে শিবের ট্যাটু কিন্তু করে দিয়েছে। আর এই শিব ভক্তের আগমনেই কিন্তু এই শিব ভক্তের নিমন্ত্রণেই কিন্তু আমি যাচ্ছি আজকে গঙ্গা স্নানে। তো আমাদের টিম কিন্তু এখনও সম্পূর্ণ পূর্ণ হয়নি, এখনও কিছু অন দ্য ওয়েতে রয়েছে, রাস্তায় রয়েছে। আমরা এখানে এক জায়গায় জড়ো হচ্ছি, জোরে ক্যাচালা করছি, করে তারপরে বেরিয়ে যাব, সোজা আমরা চলে যাব কোথায়, চাকদা। কিন্তু এক জায়গায় করে এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের চাকদা গঙ্গা স্নানে। তো আমাদের জার্নির ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আমাকে বলছিল। তো রাস্তায় কিন্তু যেতে যেতে দেখা হয়ে গেছে এক ব্লগারের সাথে, ভাই বলো বন্ধু বলো যাই হোক। তো সে বলছে যে যাচ্ছিস তীর্থ করতে, ব্লগ করতে না। আরে ব্লগ না করলে কী করে হবে, আমি তো যেখানেই যাই সেখানেই ব্লগ বানাই না। এখন আছে হসপিটাল কালীবাড়ি, এখান থেকে আমরা একটু পাম্পে ঢুকবো, পাম্পের থেকে একটু তেল ভরবো, তেল ভরে তারপরে সোজা টান দেবো চাকদা গঙ্গার উদ্দেশ্যে। সবাই মিলে আজকে যাচ্ছি, আনন্দ করবো। আর বেশি করে গাড়ি চালাবো না, আস্তে আস্তে চালাবো, হেলমেট পরে আছি। সবাই মোটামুটি তেল ভরা হয়ে গেছে, তো বেরিয়ে পড়ছি এখন। এইদিকে কেন, কোন দিকটা বেরোচ্ছে? এই হ্যালো, তোরা কোথায় যাচ্ছি, হাওয়া দিতে নাকি? আর একটু চা খেতে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত চায়ের দোকানে। তো এখান থেকে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে নিয়ে তারপরে আমাদের স্টার্ট করবো আমাদের জার্নিটা। মানে আজকে কিন্তু সব তাল করতে বেরিয়েছে সব। তো চাচার দোকানে চা খাওয়া কমপ্লিট, চাচার দোকানে চা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর তোমরা ভিডিওটা কিন্তু এনজয় করো। তোমরা DN44 এরাও কিন্তু গঙ্গা স্নানে যাচ্ছে আজকে, শিবরাত্রি বলে কথা, গঙ্গা স্নান কিন্তু সবারই দরকার। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, তোমরা তো থাকো, অবশ্যই থাকবা। তো সামনে বাস যাচ্ছে DN44 গঙ্গা স্নানে, আজকে কিন্তু প্রচুর ভিড় হবে ওখানে। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো এখন চলে এসেছি পদ্মবিলা, আর সামনে কিন্তু টোল প্লাজা আছে, ওইখানে একটু গাড়িটা দাঁড় করিয়েছিলাম। তো ওইখানে তখন করছি, আবার দেখতে থাকবো, সঙ্গে থাকবো। হচ্ছে আমাদের সেই টোল গেট, যেখানে একদম টোল নেওয়া কিন্তু চালু হয়নি।
চালু হবে। আমাদের মোটর সাইকেল, আমাদের টোল লাগে না। অনেকটা কিন্তু চলে এসেছি। তো আমরা চাকদার চৌমাথা মোড়ে কিন্তু এসে গেছি। আর এখানে কিন্তু আমাদের স্টপ করলাম একটু, আমরা একটু জল টল। তো আমরা একটু ব্রেক নিলাম চাকদা চৌমাথাতে। তো এখন আছি চাকদা চৌমাথায়, সবাই একটু ব্রেক নিয়েছে, একটু জল টল খাওয়ার ব্রেক। এখন আমরা একটু ব্রেক নিচ্ছি, এখান থেকে চলে যাবো আমরা মদনপুর ঘাটে। ভিড়টা দেখো, ভিড়টা দেখো, মানে এখনও গঙ্গার ঘাটে কিন্তু পৌঁছতে পারিনি, আর প্রচণ্ড ভিড়। সবাই আজকে গঙ্গা স্নানে এসেছে, বিশেষ করে আমাদের এই যে চাকদার যে গঙ্গাটা, এইখানেই কিন্তু সবাই আসে, অত দূর যেতে পারে না, তার জন্য একটু কাছাকাছি আসে গঙ্গা স্নান করতে। জাস্ট অসাধারণ ভিড়। আগে কি যাওয়া যাবে, দেখি কত দূর যাওয়া যায়। মোটামুটি ধরো 1 কিলোমিটার আগে থেকে ভিড়। যে কোনো অনুষ্ঠানে আসলে কিন্তু এরকম ভিড় থাকবেই, কিচ্ছু করার নেই। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখানে ঢুকাবো? বাপরে কি ভিড়, কি ভিড়। কিন্তু অঘটন ঘটে গেছে অল্পের সাথে। ওর হচ্ছে ক্লাচের তার কেটে গেছে, মানে ওর মোটর সাইকেলের ক্লাচের তার কেটে গেছে, ওই জন্য ওকে আমরা আবার আনতে গেছিলাম। যাই হোক, আমরা খুব কষ্ট করে পৌঁছে গেছি এখন আমাদের মদনপুরের গঙ্গায়। ভীষণ কষ্ট, যা জাম্প, এত জাম্পের মধ্যে কি টাকা যায়? এত জাম্পের মধ্যে যাওয়া যায় না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো কিছু পেতে গেলে কোনো কিছু খোয়াতে হয়, তা সেটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন এসে গেছি কিন্তু আমাদের চাকদার গঙ্গার ঘাটে ডুবকি লাগাতে। এই এতদিন ধরে যেসব পাপ টাপ করো, সেই পাপ কিন্তু ধুয়ে নিতে আমরা এসে গেছি কিন্তু গঙ্গার ঘাটে। বছরে 1-2 বার আসি, মানে এত পাপ করি যে বছরে 2-1 বার করে আসি গঙ্গার ঘাটে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। নাকি ফ্রিতে খাওয়াচ্ছে নাকি? ফ্রিতে যদি খাওয়ায় তাহলে খেয়ে নেবো, সেটা কথা না। দেখো জাস্ট ভিড় দেখো। ও অবশেষে কিন্তু গঙ্গা দর্শন পেয়েছি, আর প্রচণ্ড ভিড়। ওই দেখো গঙ্গা, জয় গঙ্গা মাইয়া কি জয়। এই যে গঙ্গা। ও যে কোনো অনুষ্ঠানে আসলে কিন্তু ভিড় প্রচণ্ড হবেই, কিছু করার নেই। তো সব কিছু মানিয়ে নিতে হবে। স্নান করবো এখন ঘাটে গিয়ে, ভেতরটায় গিয়ে দেখি কতটা ভিড় না কি আছে। ও মেলা বসেছে দেখো, প্রচুর মেলা, কিন্তু দারুণ মেলা, প্রচুর লোক, ভিড়, প্রচণ্ড ভিড়। জায়গাটা এতটাই ফেমাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রচুর দোকানপাট বসে গেছে, এগুলো কিন্তু স্থায়ী দোকান বসে গেছে এখন। আর এইদিকে দেখো বাবা, ঘাটে তো মোটে ঢোকার একদম জোর নেই। যাই হোক, প্রচুর লোক এসেছে আর কি, মোটর সাইকেলে, বেশিরভাগ ছেলেপেলে সব মোটর সাইকেলে। আর এদিকে কোথায় স্নান করবো সেটা একটু দেখার। প্রচুর প্রচুর মেলা বসেছে, পুরো মেলা মেলা মেলা। আমরা ঘাটের সাইড ঘাটে আমরা স্নান করবো, ঘাটে তো চান্স পাওয়া যাবে না মনে হচ্ছে আজকে। আজ মনে হচ্ছে ঘাটে কোনো চান্স পাওয়া যাবে না। ওরে বাপরে, গঙ্গা। ও বাইকগুলো এখানে নিয়ে চলে আসলি তো ভালো হতো। জয় গঙ্গা মাইয়া কি জয়, জয় গঙ্গা। দেখো কত লোক স্নান করছে, আর প্রচুর বনঘাট থেকে কিন্তু প্রচুর লোক এসেছে, সব চেনাশোনা লোকজন। আমরা কিন্তু ঘাট বুঝতে পারছি না কোন জায়গায় স্নান করব। চলো চলো চলো।
তো এই হচ্ছে মেন মুকুন্দপুরের ঘাট, আর আমরা কিন্তু এতটা চলে এসেছি, ওখানে এতটা ভিড় এতটা ক্রেজ যে ওখানে যাওয়াই যাচ্ছে না মোটে। তো আমরা একটুখানি সাইডে চলে আসলাম, এই পাশে এসে দেখো এখানে গঙ্গা স্নানের এই জায়গাটায় যদি এখানে যদি স্নান করা যায় তাহলে চেষ্টা করব স্নান করার, নয়তো ওই দিকটা এগিয়ে গিয়ে স্নান করব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো দেখো গঙ্গার ঢেউটা দেখো, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ কুলে আশ্রে পড়ছে, দেখো কি জোরে জোরে। আর আজকে কিন্তু হাওয়াও আছে, সাংঘাতিক হাওয়া কিন্তু, ঠিক আছে? এদিকে রোদ, আকাশটা পুরো ক্লিয়ার। ঠিক আছে, আজকের মতো বাই বাই।